स्वरूपिणी अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री ठाकुर मा स्वामीजी चरणे आमार शत शत प्रणाम। मंच उपस्थित श्रीमद स्वामी श्रुतिशरानंदजी महाराज के आमार साष्टांग प्रणाम। এছাড়াও স্কুলে হেডমাস্টার মহাশয় এবং অন্যান্য যারা মারা রয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আর আমার সামনে উপস্থিত যে সমস্ত মায়েরা এবং অভিভাবক অভিভাবিকা এসেছেন আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই। এই স্কুলের যারা শিক্ষক রয়েছেন এবং আর যারা অতিথিবৃন্দ বাইরে থেকে এসেছেন সবাইকে আমার শ্রদ্ধা। আর সব থেকে লাস্টে আমাদের এই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত তাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা এবং এই শারদীয়া শুভেচ্ছা ভালোবাসা। আপনারা জানেন যে আমাদের যে সনাতন ধর্ম সেই সনাতন ধর্মের আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চারটে ভাগ রয়েছে। এই চারটে ভাগ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস, চারটে আশ্রম। তার মধ্যে প্রথম আশ্রম হচ্ছে এই ব্রহ্মচর্য আশ্রম, অর্থাৎ যখন আমরা শিক্ষা লাভ করি। আর আপনারা জানেন যে এই যে পরবর্তী জীবনে যে তিনটে পার্ট সেটা ডিপেন্ড করে, নির্ভর করে এই ব্রহ্মচর্য আশ্রমের উপরে। কিভাবে আমরা জীবনযাপন করব, কিভাবে লেখাপড়া শিখব, কিভাবে জীবন গঠন করব, তার উপরেই কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনটা নির্ভর করে। তাই আমরা দেখি যে আমাদের মেদিনীপুরে এই মহারাজ দীর্ঘদিন ছিলেন, আমাদের শ্রুতিশরানন্দজি মহারাজ ওখানে অধ্যক্ষ ছিলেন। ওখানে আমাদের প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি স্কুল আছে। তা আমরা এটাই দেখি যে বাচ্চাদের এই ছোটবেলাটা যেভাবে আমরা তৈরি করব সেইভাবেই তারা তাদের ভবিষ্যৎ জীবনটাকে তারা চালনা করতে পারবে। তাই আমার মনে হয় যে প্রাইমারি মানে হাই স্কুলের থেকেও প্রাইমারির সময়টা খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ছোটবেলা থেকে তারা এই 12-13 বছর পর্যন্ত তারা বাবা মার কথা শোনে, শিক্ষক শিক্ষিকার কথা শোনে। তারপর বড় হয়ে গেলে তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না। সেই জন্য এই যে প্রাইমারি স্কুল, এই প্রাইমারি অবস্থায় যেভাবে আমরা তাদেরকে তৈরি করব, যেমন বলছে একটা কাদা রয়েছে নরম, তাকে যেভাবে আপনি তৈরি করবেন সেইভাবে করতে পারেন। কিন্তু সেইটা যখন পুড়িয়ে যখন মানে আমরা শক্ত করে ফেলবো তখন আর তাতে থেকে আর নতুন করে কিছু গড়াই যাবে না। তাই এই ছোট্ট বেলাটাই হলো আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় যে এর সাথে সাথে আগেকার দিন আপনারা জানেন যে গুরুগৃহে গিয়ে ছাত্ররা তারা শিক্ষা করত, গুরুর জীবন ছিল খুব উন্নত চরিত্র। তা এখন আমার মনে হয় যে বিশেষ করে যারা মা রয়েছেন, পিতা রয়েছেন, আপনাদের কিন্তু বিশাল দায়িত্ব। কারণ আপনাদের দেখেই ছেলে বা মেয়েরা বড় হচ্ছে, একদম প্রথম থেকেই মাকে দেখছে, তারপর বাবাকে দেখছে। সেই জন্য তারা কিছু না বললেও প্রথম থেকেই কিন্তু তারা অনুকরণ করে তার মা, বাবা এবং আত্মীয় পরিজনদের। সেই জন্য ছাত্র বা ছাত্রীকে যদি বা সন্তানকে ভালো করতে হয় তাহলে প্রথমে তার বাবা মাকে চরিত্র আগে ভালো করতে হবে। কারণ তাদের সামনে যদি আপনারা নিজেরা যদি লড়াই ঝগড়া করেন, অশান্তি করেন, মিথ্যা কথা বলেন, তাহলে কি হবে, ছেলেগুলো বা মেয়ের বাচ্চারা এরা সামনে কিছু বলবে না, কিন্তু আপনাদের পুরো যেভাবে আপনারা চলেন সেইভাবে তারা আপনাদেরকে দেখবে, সেইভাবে তারা তাদের ভবিষ্যৎ তৈরি করবে। সেই জন্য শুধু স্কুলে আমরা ছেলে মেয়েদের দিলেই আমাদের হবে না।
তার সাথে সাথে আমার মনে হয় মা এবং বাবার বা যারা আত্মীয় পরিজন রয়েছেন, গুরুজন রয়েছেন, তাদের প্রত্যেকেরই জীবনটা খুব সুন্দর করতে হবে এই বাচ্চাদের স্বার্থে। কারণ আপনারা দেখেছি যে যে বাড়িতে বাবা মা খুব লড়াই ঝগড়া হয় বা বাবা মা বিচ্ছেদ হয়ে গেছে, সেই পরিবারের ছেলে মেয়েরা যেন একটা কেমন কেমন হয়, মানে নর্মাল থাকে না। সেই জন্য বাবা মায়ের প্রভাব মানে বাচ্চাদের উপর খুব বেশি পড়ে। তাই আপনাদের উপরে বিশাল দায়িত্ব যে আপনি আপনার ছেলে বা মেয়েকে মানুষ করবেন। আপনি যদি নিজের চরিত্র ভালো না রাখেন, ছেলেকে বলবো ভালো হবে স্কুলে দিয়ে দিলাম, হবে না। সেই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকবে যে আমাদের ছেলে মেয়েকে বড় করতে গেলে, ভালো করতে গেলে তাদেরকে প্রত্যেকেরই অবদান থাকবে যে আমরা কিছুটা স্যাক্রিফাইস করবো বৃহৎ স্বার্থে। আর একটা জিনিস, ধরুন এই বাচ্চাদের মধ্যে যদি কোনো অবগুণ দেখেন, যদি কোনো খারাপ জিনিস দেখেন, তাদেরকে প্রশ্রয় না দিয়ে এই টাইমে সেটা উৎপাদন করার চেষ্টা করতে হবে। কারণ আপনারা জানেন, একটা ছোট গাছ আমরা যখন পুঁতি, সেই গাছের পাশে যখন আগাছা হয়, সেই আগাছাগুলোকে পরিষ্কার না করলে যে মূল গাছ ভালো হয় না। সেই জন্য এই যে প্রাথমিক অবস্থায় যদি এই বাচ্চারা যখন বড় হচ্ছে, এদের মধ্যে যে অবগুণ রয়েছে, মা বাবা যদি এখন আপনারা প্রশ্রয় দিয়ে যান, এটা যখন বিরাট আকার ধারণ করবে, তার মধ্যে দৃঢ় হয়ে যাবে, তখন এটাকে আপনারা তুলতে পারবেন না। সেই জন্য এই ছোট্ট অবস্থায় এদের মধ্যে যে অবগুণগুলো রয়েছে বা কোনো যদি খারাপ কিছু দেখেন, তাদেরকে সংশোধন করার চেষ্টা আমাদের করতে হবে। যদি আমরা না করি, তাহলে কি হবে, ভবিষ্যতে তারা এই যে সংস্কারটা পেয়ে যাচ্ছে, এটা যখন দৃঢ় হয়ে যাবে, আর যেমন একটা ছোট গাছ থেকে বড় গাছ হয়ে গেলে সেই বড় গাছকে আমরা যেমন তুলতে পারি না, ঠিক তেমনই এদের কাছ থেকে এই যে খারাপ ভাবটা যদি কিছু থাকে, সেগুলো এখনই আপনাদের টিচারদের, বাবা মা সবাইকেই একটু দূর করার চেষ্টা করা আমার মনে হয় খুব উচিত। কারণ এখন যদি এই টাইমই হলো পারফেক্ট টাইম, প্রাইমারি স্টেজ 4-5 পর্যন্ত, আপনি 6 পর্যন্ত তাদেরকে শাসন করতে পারবেন, তারপরে আর আমরা শাসন করতে পারবো না, তারা আর কথা শুনবে না। সেই জন্য এখনই এই ছোট্ট ছোট্ট কচি মন রয়েছে, সরল। সেই জন্য আপনারা দেখবেন ঠাকুর রামকৃষ্ণদেব তার এই ত্যাগী সন্তানদের যারা কম বয়সে তাদেরকে খুব ভালোবাসতেন। কারণ তাদের বলছে যে এদের একটু ফুটিয়ে নিলেই চলে, অর্থাৎ এদের মন খুব পবিত্র রয়েছে। এই পবিত্র মনে আপনি যেটা দেবেন, ওরা সেইটাকে গ্রহণ করবে। আর আমাদের যারা বড় হয়ে গেছে, আমাদের মন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, আমরা মন একাগ্র করতে পারি না, কিন্তু বাচ্চাদের মন এক জায়গায় রয়েছে। সেই জন্যে এদেরকে আমরা যেভাবে তৈরি করব, তারা সেইভাবে তৈরি হবে। আর এই বাচ্চাদেরকে যদি আপনারা এর সাথে সাথে এদেরকে কি করতে হবে, খেলাধুলাতে, তারপরে বিভিন্নভাবে এদের শুধু পড়ার ওপরে খুব বেশি জোর দেবেন না, অবশ্যই জোর দেবেন, কিন্তু তার সাথে তারা যেন শরীর চর্চা করে, একটু খেলাধুলা করে, এই দিকেও একটু আপনাদের নজর দেওয়া দরকার। আর যারা আপনারা টিচার রয়েছেন, আপনাদেরকেও আমি একটা কথা বলবো, আপনারা যখন ক্লাসে পড়াচ্ছেন বাচ্চাদেরকে, তখন আপনারা যদি ভাবেন যে আমরা বেতন নিই, বাচ্চাদের পড়াচ্ছি, এটা একটা দিক রয়েছে। ঠিক আছে, আমরা পড়ালাম, আমরা বেতন নিই, পড়াতে এসেছি, পড়িয়ে চলে গেলাম। আর যদি আপনি এটা ভাবেন যে আমার সামনে যে সমস্ত বাচ্চারা বসে রয়েছে, তারাই হলো দেশের ভবিষ্যৎ নাগরিক, তাহলে আমার বড় দায়িত্ব এই নাগরিককে সুন্দরভাবে গড়ে তোলা। এই মানসিকতা যদি নিয়ে আপনি আপনার এই যে বাচ্চারা রয়েছে, তাদেরকে যদি সেবা করেন, আমার মনে হয় আপনি একটা ক্ষুদ্র টিচার থেকে একজন বৃহৎ সমাজ সেবক হিসাবে আপনি সমাজে পরিচিতি হতে পারেন। কারণ আমরা দেখেছি যে অনেক টিচাররা সম্মান পায়, রাষ্ট্রপতি পুরস্কার পায়, অনেক বড় বড় পুরস্কার পায়। কিসের জন্য? তারা এই ছাত্রদের জন্য তারা অনেক কাজ করে। সেই জন্য আমরা যদি, স্বামী বিবেকানন্দ বলতেন যে এই যে যুবক যুবতী, এদেরকে দিয়ে দেশকে আমরা
পরিবর্তন করতে পারবো। কারণ এদের মধ্যে প্রচন্ড এনার্জি আছে, শক্তি আছে, কিন্তু সেই শক্তিটাকে পজিটিভ ওয়ে আমাদেরকে চালনা করতে হবে। আমরা যদি শক্তিটাকে পজিটিভ ওয়েতে যদি চালনা করতে না পারি, তাহলে কি হবে? এই কিছুদিন আগে দেখলেন ঘাটালেতে কি হলো, বন্যা হয়ে গেল, তাই না? এই এনার্জি আছে, এই জলের মধ্যে প্রচন্ড এনার্জি আছে, প্রচন্ড গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা বাঁধ দিয়ে সুন্দর করে যদি ইলেকট্রিক তৈরি করি, তাহলে দেখবেন অনেক ঘরেতে আলো আসবে। কারণ যেখানে এনার্জি আছে সেখান থেকে আমরা আলো তৈরি করতে পারবো, বিদ্যুৎ তৈরি করতে পারবো। কিন্তু যেখানে এনার্জি নেই, স্রোত নেই, সেখানে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো না। ঠিক তেমনি এই যারা বাচ্চারা, এদের মধ্যে প্রচন্ড এনার্জি, এদেরকে এই এনার্জিটাকে ঠিক পথে পরিচালিত করা দরকার। আপনারা এখন দেখবেন অনেক ক্ষেত্রে সেই মানে ট্রেনকে আমরা জ্বালিয়ে দিচ্ছি, বাস পুড়িয়ে দিচ্ছি, অনেক রকম নেগেটিভ থটস গিয়ে সমাজে কাজ করে ধ্বংস করে দিচ্ছি। সেই জন্য এই বাচ্চাদেরকে আমরা পজিটিভ ওয়েতে মানে পজিটিভ থিঙ্কিং এদেরকে ধীরে ধীরে নেগেটিভ থট যেন আমরা বাচ্চাদেরকে একদম না, এইগুলো আমাদেরকে খুব মনে রাখতে হবে। আর একটা কথা, যে স্বামীজি বলতেন যে প্রত্যেকের মধ্যেই অপার সম্ভাবনা রয়েছে। এই যে শিক্ষা আমরা দিচ্ছি, শিক্ষা মানে কি? যেমন আপনি একটা গাছ পুঁতলে বা বীজ আপনি রোপণ করলে, তাকে কি করতে পারেন? আপনি মাটিটা সুন্দর করে তৈরি করুন, আগাছাগুলো পরিষ্কার করুন, তার মধ্যে এবার জল দিন, বাতাস যাতে পায়, এইগুলো দেখুন, দেখবেন গাছ আপন গতিতেই বেড়ে ওঠে। গাছকে আমরা বাড়াতে পারি না, আমরা শুধু অনুকূল পরিবেশ দিতে পারি। ঠিক তেমনি এই বাচ্চাদের মধ্যে সমস্ত শক্তি বাচ্চাদের মধ্যে রয়েছে। আমরা কি করতে পারি? শিক্ষকরা কি করতে পারি? শুধু অনুকূল পরিবেশ দিতে পারি, দিয়ে তাদের মানসিকতাকে ধীরে ধীরে তাদের মধ্যে যে জ্ঞান রয়েছে সেইটাকে আমরা বাড়ানোর চেষ্টা করতে, শুধু আবরণগুলোকে দূর করে দিতে হবে। যদি আবরণ দূর করতে পারি, তাহলে আমাদের কাজ হলো এই বাচ্চাদেরকে অনুকূল পরিবেশ দেওয়া। যেমন একটা গাছ, প্রথমে চারা গাছ হলে কি হয়? তাকে বেড়া দিতে হয়, রামকৃষ্ণকে বলেছেন, যাতে গরু ছাগলে খেয়ে না নেয়। ঠিক তেমনি এই বাচ্চাগুলোকে আমরা যেন ঠিক চেষ্টা করি যাতে ওরা মানে মানুষ হতে পারে। আরেকটা জিনিস আপনারা জানেন যে বিদ্যা দু রকম আছে, একটা জাগতিক বিদ্যা আর একটা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা, যেটাকে বলে পরাবিদ্যা আর অপরাবিদ্যা। জাগতিক বিদ্যা আমরা শিখবো কিসের জন্য? কারণ আমাদের খেয়ে পরে বেঁচে থাকতে হবে, ঘর চাই, খাবার চাই, ড্রেস চাই, তার জন্য রুটি কাপড়া মাকানের জন্য আমাদের দরকার জাগতিক বিদ্যা। কিন্তু তার সাথে সাথে আরেকটা বিদ্যার দরকার, কি? আধ্যাত্মিক বিদ্যা। এই যদি আধ্যাত্মিক বিদ্যা এদের মধ্যে দেওয়া যায়, তাহলে এরা কি হবে? এরা মিথ্যা কথা বলবে না, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, গুরুজনদের শ্রদ্ধা করবে। অর্থাৎ এই যে ভ্যালু এডুকেশন যেটাকে বলা হয়, তাদের মধ্যে এই ভাবগুলো যদি আমরা তুলে দিতে পারি, কারণ এইটাই হচ্ছে উপযুক্ত সময়, এর থেকে আর ভালো সময় আমরা পাবো না। যখন এরা হাই স্কুলে বা কলেজে চলে যাবে, সেই বাচ্চা ছেলেই বলুন মেয়ে বলুন, তখন আপনাদের কন্ট্রোলের বা আমাদের কন্ট্রোলের বাইরে। এখন এই বাচ্চারা তারা যেভাবে আমরা তৈরি করব, সেইভাবেই তারা তৈরি হবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে এই জীবনটাতে এই বাচ্চাদের সামনে এমন কোনো কর্ম করবো না যাতে এরা কোনো খারাপ চিন্তা ভাবনা করে। আর একটা এদের মধ্যে সুন্দর একটা ভাব আনার জন্য আমাদের নিজেদের জীবনটাকে আমরা যেন পরিবর্তন করি। কারণ আগেকার দিনে আপনাদের বললাম গুরুগৃহে যেত, গুরু জীবন দেখত, গুরু জীবনে তারা দেখে তারা শিক্ষা করত। এখন সেই রকম আমাদের আর গুরুগৃহ নেই, এই স্কুলটাই হলো গুরুগৃহ। সেই জন্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু বিশাল দায়িত্ব। আপনারা এদেরকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন। একটা গল্প বলি। এক জমিদার ছিল, সেই জমিদার তিনি তার একজন চিত্রকর ছিল, চিত্রকরকে বললেন যে আচ্ছা তুমি একটা সুন্দর চিত্র আঁকতে পারো, যে চিত্রটার মধ্যে মানুষের দেবত্ব ফুটে উঠবে, অর্থাৎ আমাদের মুখ, এই ফেসের মধ্যেই আমাদের চরিত্রের ভাবগুলো ফুটে ওঠে। তা বলছে
যে এমন একটা চরিত্র, একটা ফেস তৈরি করো, আঁকো, যার মধ্যে সমস্ত দৈবিক গুণগুলো ফুটে ওঠে। তা তিনি খুঁজতে খুঁজতে একটা ছোট বাচ্চার মধ্যে গেলেন। আপনারা জানেন, আমরা বলি ফুলের মতো পবিত্র ছোট বাচ্চা যারা, তাদের মধ্যে গিয়ে তিনি দেখে একজন আর মুখ আঁকলেন, এঁকে দেখলেন এর মধ্যেই সমস্ত সাত্বিক ভাব তার মুখের মধ্যে ফুটে উঠেছে, দৈবিক ভাব ফুটে উঠেছে। 30 বছর পর সেই জমিদার সেই চিত্রকরকে বলছে, একটা চিত্র আর একটা চিত্র আঁকতে পারো? কিরম চিত্র? বলে যে চিত্রটা, যে মুখের মধ্যে আসুরিক বৃত্তি ফুটে উঠবে খুব বেশি। আগে বললেন দৈবিক বৃত্তি, আর এখন বলছে 30 বছর পর আসুরিক বৃত্তি। যে মানুষের মধ্যে দেখবেন, এমন অনেক মানুষ আছে আপনি দেখতে কত সুন্দর, তাদের দেখতে ভালো লাগে। আবার এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে মানে মুখটাই এমন একটা, দেখলেই মানে আপনার একটা ভয় লাগবে বা একটা দেখতে খারাপ লাগবে। তা তিনি বললেন যে একটা আসুরিক বৃত্তি সম্পন্ন মানুষের মুখ তুমি এঁকে দেখাও। তিনি খুঁজতে খুঁজতে খুঁজছে, চারিদিকে খুঁজতে খুঁজতে একটা জেলের মধ্যে গেছে। গিয়ে জেলের মধ্যে একটা কয়েদিকে পেয়েছেন। সেই কয়েদি মুখের মধ্যে এমন কিম্বুত কিমাকাত্তার মুখ, দেখলে আসুরিক বৃত্তি যে ভাব সেইগুলো যেন তার মুখের মধ্যে ফুটে উঠেছে। তিনি তাকে আঁকতে শুরু করলেন। সেই ব্যক্তিটা ওই যে চিত্রকর তাকে বলছে, জানেন আজ থেকে 30 বছর আগে আমি যখন ছোট ছিলাম, আপনারই মধ্যে একজন এসে আমার চিত্র আঁকছিল। আর 30 বছর পরে আবার এই জেলে মধ্যে আমার ছবি নেওয়া হচ্ছে জানি না, কিন্তু 30 বছর আগে একজন এসেছিল, আমার চিত্র এঁকেছিল। এই কথা বলার তাৎপর্য হলো, যে বাচ্চাটা ছোটবেলায় ফুলের মতো পবিত্র দৈবী ভাব ছিল, কিন্তু সঙ্গ গুণে সেই ব্যক্তি আজ জেলের মধ্যে বসে রয়েছে, তার মধ্যে আসুরিক বৃত্তি ফুটে উঠেছে। অর্থাৎ আমরা এই বাচ্চাদের কিভাবে পরিচালনা করব সেটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের বড়দের ওপরে বাচ্চারা চলবে। সেই জন্য আমার তাৎপর্য বলার যে আমরা প্রথমে আমাদের জীবনটাকে ঠিক করতে হবে। ঠিক যদি না করি, প্রপার যদি গাইড না পায়, তাহলে কি হবে? তারা সমাজের একজন ক্ষতিকারক ব্যক্তি হয়ে দাঁড়াবে, ভবিষ্যতে সমাজে অনিষ্টকারী ব্যক্তি হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা কি চাই? আমাদের প্রত্যেকেরই, আপনারা এখানে রামকৃষ্ণ মিশনে দিয়েছেন, আপনাদের মনের মধ্যে একটা ভাবনা, যেখানে মহারাজা আছেন, স্বামীজির কথা হয়, ঠাকুরের কথা হয়, আমার ছেলে বা মেয়ে এরা একটা সৎ সঙ্গ পাবে। সমাজে অনেক বিভিন্ন চিত্র আমরা দেখছি, দেখে মন কখনো কখনো বিভ্রান্ত হয়, ভয়াক্রান্ত হয়, যে আমার মেয়েটা, আমার ছেলেটা কিভাবে আমি মানুষ করব। আপনাদের প্রত্যেকেরই কম বেশি একটা মনের মধ্যে শঙ্কা। সেই জন্য আপনারা এখানে দিয়েছেন যে আমার ছেলে মেয়ের যেন ভিতটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে, সেই জন্যই আপনারা এখানে দিয়েছেন। যাই হোক, আর বেশি কথা বলবো না। আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি শ্রুতি সারানন্দ মহারাজ আর স্কুলের হেডমাস্টার মশাই সবাইকে আমি ধন্যবাদ দেবো, কারণ বাচ্চারা সকাল থেকে এসছে, আবার সব ঘরে ফিরে যাবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, মহারাজ বলেছেন তোমরা গিয়ে সব দুর্গাপূজা দেখতে যাবে তো, না? জোরে বলো। আচ্ছা, দুর্গাপূজা দেখলে কদিন, তারপরে কি করবে? কদিন ছুটিতে আছে? তা মাঝখানে পড়াশোনা করবে তো ঘরে বসে, নাকি? কদিন যেমন দুর্গাপূজা দেখবে, তারপর কিন্তু পড়াশোনা করতে হবে, করবে তো? মা বাবাকে ডিস্টার্ব করবে না তো? হ্যাঁ, মা বাবাকে ডিস্টার্ব করবে না তো ঘরে গিয়ে? তাহলে এই কথাগুলো যেন মনে থাকে, যে ভালোভাবে থাকবে, মা বাবাকে ডিস্টার্ব করবে না, পূজা দেখাতে নিয়ে যাবে, আবার পূজা হয়ে গেলে আবার পড়াশোনা জোর কদমে করতে হবে, তাই তো? আচ্ছা, আর একটা, যারা এবারে প্রাইজ পায়নি, অনেকে হয়তো আসেনি বা অনেকে এসছে, কিন্তু আগামী দিনে তোমরা প্রতিজ্ঞা করবে যে আমরা আগামী দিনে প্রাইজ এখান থেকে নেবই নেব, তাই তো? যারা এখন পাচ্ছ না, যে আগামী দিনে আমরা এখান থেকে যেন প্রাইজ পাই, সেভাবে নিজেদের তৈরি করতে হবে, তাই তো?
যারা খেটেছে তারা আজকে প্রাইজ পাচ্ছে, তোমরা বেশি খাটুনি, আগামী দিনে খাটলে তোমরাও প্রাইজ পাবে, তাই তো নাকি? হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, ঠাকুর মায়ের কাছে প্রার্থনা তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো। জয় জয়।